12ই ডিসেম্বর আমরা ঠিক করলাম, আমি আর আমার হাজব্যান্ড দুজনে ঠিক করলাম একা একা আর ভালো লাগছে না, একটা নিউ মেম্বার আসলে কেমন হয়। অনেক ভাবনা চিন্তার পর আমরা ঠিক করলাম আমরা একটা কুকুরছানা নেব। হ্যাঁ, নেব না, ওরকমভাবে নয়, অত ভাবনা চিন্তা করেও নয়। ব্ল্যাক ল্যাবই ঠিক আছে, ফ্যামিলিয়ার হয়। অনেকে বলল হ্যাঁ, ল্যাবরেটর হলে তোমাদের জন্য ভালো হবে। তো যেমন কথা তেমন কাজ। 12 তারিখ ঠিক হলো, 13 তারিখ আমরা আমার হাজব্যান্ডের এক বন্ধুর কাছ থেকে একটা ছোট্ট কুকুরছানা নিয়ে আসলাম। তারা ভাই বোন মিলিয়ে প্রায় 11 জন। তার মধ্যে একজন আমার পায়ের কাছে এসে খুব ডাকাডাকি করছিল, তাকেই কোলে তুলে নিলাম, নিয়েও আসা হলো তাকে। বাড়ি আনার পর তার নাম রাখা হলো নিমো, NEMO, নিমো। ভেবেছিলাম যে সে হয়তো অনেক ছোট হয়ে গেল নামটা, নাকি কেউ ভালোবাসবে না তাকে, কিন্তু না, আস্তে আস্তে ধীরে সুস্থে আমরা তাকে ভালোবাসতে শুরু করলাম। ভালো লাগাটা শুরু হয়েছিল ঠিক 13 তারিখ থেকেই। আর আজ প্রায় অনেক দিন, 7 মাস তাকে নিয়ে এক পরিবারের একজন হিসাবে আজকে প্রায় সন্তানের সমতুল্য হয়ে উঠেছে সে। মাতৃত্বের স্বাদ বোধহয় সেই আমায় প্রথম দিল। বিয়ে হয়েছে 1.5 বছর, বাচ্চা না হয়নি, কিন্তু 7 মাস বাদে এটুকু বলতে পারি যে সেই আমার সন্তান, প্রথম সন্তান নিমো। সুখে দুঃখে আমি যখন হাসি তখন ও খুব আনন্দ পায়, আবার আমি যখন কাঁদি তখন ও আমার সাথে কাঁদে, আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে যে আমি কী করছি, কতটা দুঃখে আছি আমি। হ্যাঁ, যখন মনে হয় কথা বলবো ওর সাথেই কথা বলি, ও কিন্তু মন দিয়ে আমার সব কথা শোনে। কিছু কথা তো আছেই যেগুলো সবাইকে বলা যায় না, কিন্তু হ্যাঁ, আমার নিমো সোনাকে সবটাই বলা যায়, সবটাই আমি বলি, আর সেও সবটা মন দিয়ে শোনে। হ্যাঁ, নিমো আমার ছেলে, আমার সন্তান, আমার প্রথম সন্তান। 12ই ডিসেম্বর আমরা ঠিক করলাম, আমি আর আমার হাজব্যান্ড দুজনে ঠিক করলাম একা একা আর ভালো লাগছে না, একটা নিউ মেম্বার আসলে কেমন হয়। অনেক ভাবনা চিন্তার পর আমরা ঠিক করলাম আমরা একটা কুকুরছানা নেব। হ্যাঁ, নেব না, ওরকমভাবে নয়, অত ভাবনা চিন্তা করেও নয়। ব্ল্যাক ল্যাবই ঠিক আছে, ফ্যামিলিয়ার হয়। অনেকে বলল হ্যাঁ, ল্যাবরেটর হলে তোমাদের জন্য ভালো হবে। তো যেমন কথা তেমন কাজ। 12 তারিখ ঠিক হলো, 13 তারিখ আমরা আমার হাজব্যান্ডের এক বন্ধুর কাছ থেকে একটা ছোট্ট কুকুরছানা নিয়ে আসলাম। তারা ভাই বোন মিলিয়ে প্রায় 11 জন। তার মধ্যে একজন আমার পায়ের কাছে এসে খুব ডাকাডাকি করছিল, তাকেই কোলে তুলে